সমর্থন জানিয়ে ঢাকা ১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। এছাড়াও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ বিষয়ে নিয়ে সবশেষ খবর জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, জানাবেন যে সকাল থেকে এখন পর্যন্ত মোট কতজন প্রার্থিতা প্রত্যাহার করলেন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, আমরা কিন্তু সকাল থেকে আসলে আছি এবং সকাল থেকে এই পর্যন্ত বলা যায় যে আর হয়তো ঘন্টাখানেক পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এর মধ্যে আমরা দেখেছি যে সব মিলিয়ে প্রায় 10 জন কিন্তু এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের যে আবেদন সেটা করেছেন এবং শুধুমাত্র এর মধ্যে 9 জনই কিন্তু আজকে এবং গতকালকে একজন প্রত্যাহার করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত 157 যেই বৈধ প্রার্থী ঢাকার এই 13টি আসনে আছে, তার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে 10 জন কিন্তু প্রত্যাহার করেছেন। তবে সবশেষ 1 ঘন্টার মধ্যে হয়তো আরও কিছু প্রত্যাহার বাড়তে পারে। একটু জানিয়ে রাখি যে প্রায় 253 জন কিন্তু মনোনয়ন পত্র তারা সংগ্রহ করেছিলেন এবং সেখানে যাচাই বাছাই হয়েছে, সেখানে বাতিল হয়েছে এবং আবেদন হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে 157 জন আসলে শেষ পর্যন্ত ছিল। তবে আমরা সকাল থেকে আসলে যে মনোনয়ন প্রত্যাহার যে হিড়িক সেটা আসলে দেখতে পাচ্ছিলাম এই সেগুনবাগিচা কার্যালয়ে, যেখানে দেখেছি যে জোটভুক্ত যে দলগুলো আছে, অর্থাৎ যেই 10টি দল, সেই 10টি দলেরই আসলে প্রত্যাহারের সংখ্যা আমরা কিন্তু বেশি দেখেছি এবং সেখানে দেখেছি যে খেলাফত মজলিসের 4 জন প্রার্থী তারা কিন্তু বিভিন্ন আসনে তারা প্রত্যাহার করেছেন শুধুমাত্র জোটকে সমর্থন দেওয়ার জন্য। এর বাইরেও আসলে আমরা দেখেছি যে এই জোটের অংশ যেমন জামায়াত ইসলামী, তাদের একজন প্রার্থী আসলে প্রত্যাহার করেছেন এবং নিজামী ইসলামী পার্টির একজনও কিন্তু তার যে মনোনয়নপত্র সেটা আসলে প্রত্যাহার করেছেন অন্যকে আসলে সমর্থন দিয়ে। এবং এই জোটের বাইরেও আমরা দেখেছি যে এই জোটের বাইরেও আসলে গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী তিনি কিন্তু গতকালই আসলে প্রত্যাহার করেছিলেন এবং আজকে ঢাকা 17 আসনের আরেকজন, ঢাকা 7 আসনের আরেকজন প্রার্থী যিনি আসলে বিএনপি সমর্থিত, তিনি মূলত স্বতন্ত্র পর্যায়ে দাঁড়িয়েছিলেন, তিনি বিএনপির অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি কিন্তু সরে গিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে 10 জন প্রার্থী এখনো পর্যন্ত প্রত্যাহার করেছেন এবং এই 1 ঘন্টার মধ্যে হয়তো আরো 2 একজন বাড়তে পারে, সেটা আসলে আমরা সবশেষ তথ্যের মাধ্যমে আসলে জানিয়ে দেবো। এই ছিল সেগুনবাগিচা থেকে সবশেষ। গালিব, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অনেকেই যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন, সেই খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব। এখন বিকেলে নিচ্ছে একটা বিরতি।